আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে তোমাদের জন্তুর রক্ত গোশত কিছুই পৌঁছে না, পৌঁছে একমাত্র তাকওয়া। একজন মানুষ কুরবানি দেওয়ার মাধ্যমে, পশু জবাইয়ের মাধ্যমে সে নিষ্পাপ হওয়া সম্ভব। অর্থাৎ যদিও আমরা আমাদের দৃষ্টিতে দেখতেছি যে আমরা জন্তু জবাই করতেছি, কিন্তু বাস্তবিক পক্ষে আমার মধ্যে যেই নফসে আম্মারা আছে, খারাপ আত্মা আছে, এই কোরবানির মাধ্যমে নিজের মধ্যে সেই খারাপ আত্মাটাকে বের করে দেওয়া। অর্থাৎ যে আল্লাহ, আমি জীবনে যত অন্যায় অপরাধ করেছি, জুলুম করেছি, ঘুষ খেয়েছি, সুদ খেয়েছি, অন্যের সম্পদ ছিনিয়ে নিয়েছি, অন্যের জায়গা জমিন টাকা পয়সা আত্মসাৎ করেছি, এর মাধ্যমে আপনার কাছে আমরা মাপ চাচ্ছি। আল্লাহ, আপনি আমাদেরকে মাফ করুন। অদূর ভবিষ্যতে এই কাজ আমাদের থেকে আর সংগঠিত হবে না, এর উপরে অঙ্গীকার করা, ওয়াদাবদ্ধ হওয়া। অর্থাৎ পশু জবাইয়ের মধ্য দিয়ে নিজের মনের মধ্যে যেই পশুত্ব ভাব আছে সেটাকে বের করে দেওয়া, এটাই হচ্ছে কোরবানির লক্ষ্য উদ্দেশ্য। এখন কোরবানি করার পরও যদি একজন মানুষ নিজের মধ্যে সেই সাবেক খাসলতগুলো ধরে রাখে, তাহলে বুঝতে হবে তার উদ্দেশ্য ছিল পশু জবাই করে গোশত খাওয়া, নিজের মধ্যে পশুত্ব ভাবকে বের করে দেওয়া। আদৌ তার কোনো ইচ্ছা নেই, ইচ্ছা ছিল না। একটা সময়তে কাবাগরে মানুষ রক্ত লেপে দিত, গোশত টানায় রাখতো, মোটা মোটা রান টানায় রাখতো। তাই জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন যে রক্ত আল্লাহর কাছে পৌঁছে না, গোশত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। কার কতটুকু তাকওয়া আছে আল্লাহ তাআলা শুধু সেটাই দেখেন। এবং আমাদের সমাজে এটাই প্রতিযোগিতা চলে যে কার পশু কত টাকা দিয়ে ক্রয় করা যায়, কার পশু কত মোটা তাজা হবে, কার পশু কত তাজা হবে, কত দামি হবে, এটা নিয়ে এখন আমাদের সমাজে প্রতিযোগিতা চলে। আসলে কোরবানি প্রতিযোগিতা দেওয়ার মতো কিছুই নেই, প্রতিযোগিতা করে কোরবানি দেওয়ার মতো কিছুই নেই। এখানে হলো তাকওয়া। গরু হোক, ছাগল হোক, উট হোক, দুম্বা হোক, বেড়া হোক, যেটাই হোক না কেন, এখানে থাকতে হবে এক নম্বর হচ্ছে তাকওয়া। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি আমি জানতাম যে আমার এক ওয়াক্ত নামাজ কবুল হয়ে গিয়েছে, তাহলে পুরো পৃথিবী স্বর্ণ চাঁদি দিয়া ভরে দিলেও আমি এত খুশি হইতাম না। কিন্তু আমি তো জানি না আমার কোন ওয়াক্ত নামাজ কবুল হয়েছে কিনা। কত বড় আক্ষেপ! আর আমরা কোরবানি দিয়ে কবুল হয়েছে কিনা সেটার কোনো তোয়াক্কা করি না। অহংকারে ফেটে পড়ি যে আমাদের জন্তু সবচাইতে বড় ছিল, তমুকের জন্তু একেবারেই ছোট ছিল, কম দামা ছিল। এগুলো নিয়ে আমরা অহংকারে ফেটে পড়ি। মূলত এখানে অহংকার করার কিছুই নেই। দেখার বিষয় হলো কোরবানির মধ্য দিয়ে আমি কতটুকু পরিবর্তন হয়েছি। যদি আমি পরিবর্তন হয়ে থাকি, পরিবর্তন হওয়ার ইচ্ছা থাকে, তাহলে আল্লাহ তাআলা আমার কোরবানি কবুল করে নেবেন। অন্যথায় আমার গোশত খাওয়া ছাড়া ফায়দা হবে বলে আমরা আশা করি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি শুদ্ধভাবে এবং হালাল টাকা ধারা কোরবানি করার মতো তৌফিক দান করুন। আমিন।